নমস্কার, আমি সব্যসাচী। আজ আপনাদেরকে শোনাবো এক অদ্ভুত রহস্যে মোড়া গল্প, মাসান হোলি, কাশীর অলৌকিক রাত্রি। এই গল্প শুধু একটি রাতের নয়, এটি একটি বিশ্বাস, সংস্কার আর অতৃপ্ত আত্মাদের গল্প। ভারতের বিভিন্ন প্রান্তে যখন রঙের উৎসব হোলির আনন্দে মেতে ওঠে, তখন কাশীর মণিকর্ণিকা ঘাটে শুরু হয় অন্য রকমের এক হোলি, মাসান হোলি। এই হোলি জীবিতদের নয়, বরং মৃতদের উৎসব। বলা হয় এই বিশেষ রাতে মৃতদের আত্মারা ফিরে আসে জীবিতদের জগতে, তাদের অসমাপ্ত ইচ্ছা পূরণ করতে। পুরাণ মতে বলা হয় শিবের বরদান পেয়েছিল কাশী, যে কেউ এই পবিত্র নগরীতে মৃত্যুবরণ করবে সে মুক্তি পাবে। কিন্তু কিছু আত্মা এই পৃথিবী ছেড়ে যেতে চায় না, তারা ফিরে আসে এই মাসান হোলির রাতে। বছরটা 1857 সাল। কাশীর এক ঘিঞ্জি গলিতে থাকতো ছোট্ট রঘু, বয়স মাত্র 12 বছর, কিন্তু মনে অগাধ কৌতূহল। সে তার ঠাকুরদার কাছে শুনেছিল মাসান হোলির গল্প। মাসান হোলির রাতে মৃত আত্মারা ফিরে আসে, তারা জীবিতদের সাথে হোলি খেলে, কিন্তু কেউ যদি ভুল করে তাদের পথে বাধা দেয় তবে সে আর জীবিতদের জগতে ফিরে আসতে পারে না। এই গল্প শুনে রঘুর মনে জন্ম নিল এক ভয়ঙ্কর ইচ্ছা। তার বাবা বছর 2 আগে গঙ্গার ঘাটে মৃত্যুবরণ করেছিল। রঘু বিশ্বাস করত মাসান হোলির রাত্রে তার বাবা আত্মা নিশ্চয়ই ফিরে আসবে। সেই রাতটা ছিল ফাল্গুনের পূর্ণিমা, চারপাশে রঙের উৎসবের রেশ তখনও কাটেনি। কিন্তু রঘু একা বেরিয়ে পড়লো মণিকর্ণিকার ঘাটে। রাত যত গভীর হয়, গঙ্গার ধারে বাতাসে ভেসে আসে ধূপ আর আগুনের গন্ধ। চারিদিকে শুধু চিতার আগুন, আর নিস্তব্ধতার মাঝে কখনো কখনো শোনা যায় বাঁশির করুণ সুর। রঘু ঘাটে পৌঁছে দেখলো আশেপাশে কেউ নেই, কিন্তু তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। কে? সে ফিসফিস করে জিজ্ঞেস করলো, কিন্তু উত্তর এলো না। হঠাৎ তার পায়ের নিচে ছাই সরিয়ে উঠে এলো এক ছায়ামূর্তি। চোখে ছিল আগুনের মতো দৃষ্টি, গলায় গুঞ্জনের মতো ভয়ানক শব্দ। তুই এখানে কেন ছেলে? সেই ছায়া বলল। রঘু কাঁপতে কাঁপতে বলল, আমি বাবার সঙ্গে দেখা করতে এসেছি। তিনি কোথায়? ছায়ামূর্তি রঘুর দিকে তাকিয়ে বলল, এই ঘাটে মৃতদের আত্মারা আসে, তারা কিছু চায় না, শুধু শান্তি চায়। তুই ফিরে যা। জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকার পরিণতি ভয়ানক হতে পারে। কিন্তু রঘুর মন দমে গেল না। সে স্থির বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে রইল। রঘু দেখতে পেল চারপাশে ধীরে ধীরে আবির ও ছাই মিশে তৈরি হলো এক অদ্ভুত পরিবেশ। আলো অন্ধকারের মাঝখানে আত্মারা ধীরে ধীরে ফিরে আসছে। কিছু আত্মা হাসছে, কিছু কাঁদছে, আর কিছু নিস্তব্ধে তাকিয়ে আছে। তখনই রঘু এক ঝলকে দেখে ফেললো তার বাবাকে। চোখে জল, মুখে অনুশোচনার ছায়া। বাবা! চিৎকার করে রঘু দৌড়ে গেল তার দিকে, কিন্তু তার বাবা বললেন, না রঘু, এখানে এসো না। আমি তো মুক্তির পথে ছিলাম, কিন্তু তুই এখানে এসে আমাকে আটকে দিলি। এখন তুই ফিরে যা, আমাকে মুক্ত হতে দে। রঘুর চোখে জল। সে বুঝতে পারলো মাসান হোলির রহস্যময় নিয়ম ভাঙা মানে আত্মাদের শান্তি নষ্ট করা। আমি কি করব বাবা? তার বাবা বললেন, গঙ্গার জলে স্নান কর আর আগুনে আবির দাও, তবেই আত্মারা শান্তি পাবে। রঘু চোখ বন্ধ করে গঙ্গার জলে স্নান করলো আর চিতার আগুনে আবির ছড়িয়ে দিল। হঠাৎ ঘাটে আলো ফুটলো, আত্মারা ধীরে ধীরে মিলিয়ে গেল। রঘুর বাবার মুখে শান্তির ছায়া। তুই ঠিক কাজ করলি ছেলে, এখন আমি মুক্ত। ফিরে যা জীবিতদের জগতে। রঘু চোখ খুলে দেখলো সূর্যোদয় হয়ে গেছে, কিন্তু তার মনে রয়ে গেল সেই রাতের রহস্যময় অভিজ্ঞতা। মাসান হোলি শুধু আত্মাদের হোলি নয়, এটি জীবনের অপরিহার্য শিক্ষা। অতৃপ্ত আত্মার মুক্তির জন্য দরকার বিশ্বাস আর সঠিক সিদ্ধান্ত। মাসান হোলি, যেখানে জীবন আর মৃত্যুর মাঝে মিলন ঘটে, আর